মাসের 28 তারিখ রাতে খাবার খেতে গিয়ে টেবিলে বসে দেখলাম নানা রকম পদে টেবিল ভরা। মা হাসি মুখে আমার থালায় খাবার বেড়ে দিচ্ছেন। অবশ্য এটা নতুন কিছু না, আমাদের বাসায় মাসের শেষে কেন জানি না আমাকে খুব যত্ন করে খাবার খাওয়ানো হয়। আমার সাথে এই কয়টা দিন খুব ভালো ব্যবহার করা হয়। আমার চোখের সামনে সবকিছু একদম রেডি থাকে, কোনো কাজ করতে হয় না। চাটাও মা নিজের হাতে রেডি করে দেয়। বিষয়টা আমার কাছে খুবই অদ্ভুত লাগে। বহুদিন আমি বিষয়টা চিন্তা করেছি, কিন্তু আর কারণ হদিস করতে না পেরে, বহুদিন চিন্তা করেও কিছু বুঝতে না পেরে খুব ক্লোজ বান্ধবী তরির সাথে বিষয়টা আলোচনা করতে যেয়ে দেখলাম সে মুখ গোমরা করে ফেললো। তারপর বলল, তোকে কয়েকটা প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিবি কিন্তু। আর এরপর আমি কোনো তিতা কথা বললে সেটা মেনে নেওয়ার মেন্টালিটি থাকতে হবে। আমি মাথা নাড়ালাম। তরি আমার সাথে কথা বলা শুরু করবে অমন সময় দেখলাম তার 4 বছরের বাচ্চা মেয়েটি এসে তার কোলে উঠলো। তার খুব ঘুম পাচ্ছে। নীরা, তুই বস, আমি ওকে ঘুম পাড়িয়ে আসছি। এই কথাটা বলে তরি ওর ছেলেকে কোলে নিয়ে ঘুম পাড়াতে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো। খুব একটা অপেক্ষা করতে হলো না। তাকে বললাম, তুই কি যেন বলছিলি তরি? সে আমাকে বলতে লাগলো, তুই তো একটা ভালো বেতনে চাকরি করিস, তো তোর বেতনের টাকা তুই কি করিস? বললাম, বেতনের খরচ আবার কি করব, নিজের কিছু হাত খরচা রেখে মায়ের কাছে পুরো টাকাটাই তুলে দেই। সত্যি কথাটা অকপটে বলে দিলাম। তুই আমাকে বললি তোর সাথে নাকি মাসের শেষের দিকে খুব ভালো ব্যবহার করা হয়, যে ব্যবহারটা মাসের 5-7 তারিখ পর্যন্ত থাকে, আর তারপরেই শুরু হয় তোর সাথে ঝগড়া ঝাঁটি, অশান্তি, রাগারাগি, মনোমালিন্য। কি তাই তো? হ্যাঁ রে, সেটাই তো। বিষয়টা আমার কাছে খুবই অ্যাবনর্মাল লাগে। বাসার সবাইকেই দেখি খুব অদ্ভুত আচরণ করে আমার সাথে। ছোটবেলা থেকেই সবসময় দেখেছি বাবা মা সবসময় ভাইয়ার দিকেই বেশি টানে। আর তুই তো জানিস ভাইয়া একদমই অকর্ম একটা ছেলে, কোনো কাজকর্ম করে না, দোকানটাতেও ঠিক মতো বসে না, কর্মচারীরা সামনেই চুরি করে, দোকান ফেলে রেখে সে সবসময় বন্ধুদের নিয়ে পড়ে থাকে। ওই দোকান থেকে হাত খরচ নিয়েই তার তো ঠিক মতো চলে না, আর দোকানে ইনকামও কম, আগের মতো আর কেনা বেচা নেই। আমি তো আর সংসারটাকে এভাবে ফেলে রাখতে পারি না। তোরই বলে উঠলো, তোর মায়ের কাছ থেকে তোর ভাই টাকা নেবে কিভাবে? তোর মা কি ইনকাম করে? ইনকাম তুই করিস, তোর টাকাটাই নেয়। কি তাই তো? মাথা নেড়ে বললাম, হ্যাঁ তাই। আমি আর তুই সমবয়সী। আমি বিয়ে করে 2টা বাচ্চার মা হয়ে গেছি, এখন আবার প্রেগনেন্ট। আমাদের দেশে তো 30 বছর বয়সটাকে বিয়ের বয়স পার হয়ে গেছেই মনে করা হয়, সেটা মেয়েদের ক্ষেত্রে। তাহলে তোর বাসা থেকে বিয়ের জন্য কোনো চাপ দিচ্ছে না, অথবা ঘটক ধরছে না কেন? জানিস তোরই, এই বিষয়টা আমাকে খুবই ভাবায়, কিন্তু লজ্জা লাগে। বুঝিসই তো, একটা মেয়ে হয়ে কিভাবে নিজের বিয়ের কথা বলবো বল? তাছাড়া আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই, আর কখনো ছিলও না। সারা জীবন শুধু পড়াশোনা করেই কাটিয়েছি। শোন, এত কথা না বলি, তোকে এই অল্প সময় এত আদর যত্ন করা হয় কেন জানিস? শুধুমাত্র তোর বেতনের টাকাটা নেওয়ার জন্য, আর কিছু না। সত্যি তুই ভীষণ বোকারে, এই সাধারণ ব্যাপারটাও তোর মাথায় ঢুকে না। তোরির কথাগুলো আমার কানে যেন বিস্ফোরিত হলো। কি বলিস না বলিস, একদম ফালতু কথা বলবি না। কোনো মা বাবাই এমন হয় না। দেখ, আমি তো তোকে আগেই বলেছি, তিতা কথা যদি সহ্য না হয় তাহলে আমার কাছে পরামর্শ চাইতে আসবি না। মা বাবা মানেই ফেরেশতা হবে এমন কথা কোথাও লেখা আছে নাকি? তারাও মানুষ, তারাও স্বার্থপর হতেই পারে। আমার বেশ রাগ হলো, কিছু না বলে আমি চলে আসলাম। বিভিন্ন পদের তরকারি সামনে নিয়ে এই কথাগুলো ভাবছিলাম। কেন যেন মনে হচ্ছে তোরই সত্যি কথাই বলছে। খুব তৃপ্তি করে খেলাম, মায়ের হাতের রান্নারও প্রশংসা করলাম। তারপর ঘরে গিয়ে তোরিকে ফোন দিয়ে সরি বললাম, আবার তার সাথে দেখা করতে চাই এটাও বললাম। আচ্ছা, কাল তো পারবো না, তুই বরং পরশুদিন আমাদের বাসার সামনে যে ক্যাফেটা আছে ওটাই চলে আসিস, তোর অফিস শেষ হলে। এই বলে সে লাইনটা কেটে দিল। ক্যাফেতে বসে আছি, বাইরে সন্ধ্যা নেমেছে, মনটা কেমন গম্ভীর হয়ে আছে। কিছুক্ষণ পরেই তরি এলো। আমি যখন সরি টরি বলে সবকিছু মিটমাট করতে যাচ্ছি, ও আমার চুল টেনে দিল। এই বন্ধুত্বের মাঝে আবার সরি কিসের রে? এখন কি হয়েছে সেটা বল। মাথা নিচু করে বললাম, মনে হচ্ছে তুই সত্যি কথাই বলেছিস রে। তরি বলল, যাক বাবা, অবশেষে বুঝতে পারলি। কি করব বলতো? ভালো একটা ছেলে দেখে বিয়েটা করে নে, এটাই এই মুহূর্তে সবচেয়ে সহজ সমাধান। তোরই হাই তুলতে তুলতে ক্যাজুয়ালি বলল, কি বলছিস? বিয়ে কি আর চাইলেই করা যায়? পাত্র কোথায় পাবো? তাছাড়া বিয়ে কি সমাধান? তোর মাথাটা খারাপই হয়ে গেছে তোরই। হ্যাঁ তাও ঠিক, এত তাড়াতাড়ি পাত্র কোথায় পাবি? আর পরিবারের অমতে গিয়ে বিয়ে করাটাও খুব সহজ কোনো ব্যাপার না, তাও আবার তোর মতো একটা ভিতুর ডিমের কাছে। তোরিকে তখন বলে উঠল,